হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও অপশন হচ্ছে বন্ধুরা, আমরা অনেক সময় আমরা মোবাইলের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা মোবাইলের মেকারের দোকানে যাই। সেখানে গিয়ে আমরা মোবাইলের সমস্যা সম্বন্ধে বলি। তখন মোবাইল মেকার যদি দেখে আপনার মোবাইলের ডিসপ্লেটা একটু হ্যাং করতেছে বা ভলিউম বাটনে কাজ করতেছে না, একটি সমস্যা আপনি বলবেন, তারা উনি আরও 5টি সমস্যা বলে আপনার কাছ থেকে বেশি টাকা নেওয়ার চেষ্টা করবে। আর আপনি যদি আপনার মোবাইলটা যদি আপনি নিজেই যদি চেক করে নিতে পারেন আপনার মোবাইলে কোন অপশনে আপনার সমস্যা আছে, এই সমস্যাটা যদি আপনি নিজে সমাধান করে যদি মোবাইলের দোকানে গিয়ে বলেন আমার মোবাইলের ডিসপ্লে কাজ করতেছে না আসলে, আর বা ভলিউম বাটনটি কাজ করতেছে না, তখন উনি আপনি নিশ্চিত থাকতে পারবেন আপনি দুটি অপশন যে আপনি চেক করে নিয়েছেন, দুটি অপশন উনি আপনি কাজ করতেছে না। তখন সেই মেকার উনি আপনাকে আর বলতে পারবেন না আপনার 5-6টা সমস্যা আছে। তখন আপনার টাকা পয়সা খুব কম লাগবে। আর যদি আপনি চেক করে দেখেন আপনি সব কিছু ঠিক আছে, তাহলে অবশ্যই আপনি ভাবতে হবে আপনার মোবাইলের সেটিংয়ে কোনো সমস্যা আছে। সেই সেটিংগুলো আপনি সমাধান করে নিলে আপনার মোবাইলটা ওকে হয়ে গেল। যাই হোক বন্ধুরা, আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি খুব কষ্ট করে। আশা রাখি ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ হচ্ছে বন্ধুরা, একটি সাবস্ক্রাইব করলে কোনো টাকা পয়সা লাগে না। যাই হোক বন্ধুরা, এই জন্য আমাদের ছোটো একটি অ্যাপসের দরকার হবে এই মোবাইল চেক করার জন্য। আমরা চলে যাব বন্ধুরা প্লে স্টোর থেকে আপনারা একটি অ্যাপস ইনস্টল করে নেবেন। আমি এর আগে ইনস্টল করে নিয়েছি। এখানে লিখবেন আপনি ডিভাইস ইনফো, এই যে ডিভাইস ইনফো যখন লিখবেন তখন আপনি এই যে অ্যাপসের যে লোগোটা আছে দেখে নেন। এই অ্যাপসটি ইনস্টল করার পরে আপনি এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে হালকা একটু লোডিং নেবে, তারপর আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসবে। প্রথমেই ড্যাশবোর্ডে সাধারণত আপনার মোবাইল সম্বন্ধে অনেক কিছু ডিটেলস দেওয়া থাকে। আর সমস্যাটাও নিয়ে আমরা চেক করবো বন্ধুরা এই টেস্ট অপশন থেকে। এটা আমি পরে আসতেছি। এখানে উনি বন্ধুরা র্যাম দেখাচ্ছে 1800 আর দেখাচ্ছে 1229 MB ইউজ, এটা দেখাচ্ছে। একটু নিচে দিকে যদি আমরা স্ক্রল করে চলে যাই তাহলে এখানে দেখাচ্ছে বন্ধুরা সেন্সর দেখাচ্ছে 24টা। আর এখানে দেখাচ্ছে বন্ধুরা সর্বমোট আমার মোবাইলে কতগুলো অ্যাপস আছে। 249টা অ্যাপস আছে। তারপরে বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই অ্যাপসের যে ডিভাইস, তারপর সেটিং, CPU, ব্যাটারি, নেটওয়ার্ক, তারপর বন্ধুরা হচ্ছে কানেক্টিভিটি, তারপর আছে বন্ধুরা ডিসপ্লে, মেমোরি, ক্যামেরা, থাম্বনেল, তারপর বন্ধুরা আছে সেন্সর, তারপর বন্ধুরা অ্যাপস, তারপর বন্ধুরা আছে টেস্ট। এখন আমি যদি আপনাদেরকে দেখাই ব্যাটারি অপশনটা, এই যে ব্যাটারি গুড মানে হেলথ ভালো আছে। ধরেন আমি দেখালাম আপনাদেরকে ডিভাইস, এই ডিভাইসের নাম কি A3s, তারপর এখানে ব্র্যান্ড নেম হচ্ছে বন্ধুরা ওপো। এখানে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে। আমরা যদি চলে যাই বন্ধুরা
সিস্টেমে এই সিস্টেমে আপনি দেওয়া আছে আপনি ল্যাঙ্গুয়েজ, তারপর অনেক কিছু দেওয়া আছে। এগুলো আমাদের তেমন কোনো দরকার নাই। এটা ভার্সন কত এটা দেওয়া আছে। তারপর বন্ধুরা যদি চলে যাই আমরা সিপিইউ, এই সিপিইউ হচ্ছে বন্ধুরা মোবাইলের আপনার বিভিন্ন টেকনিক্যাল মানে অপশন, এগুলো আপনি দেখে নিতে পারেন। তারপর বন্ধুরা ব্যাটারি তো আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি। তারপর বন্ধুরা চলে যায় আপনাদের সামনে ডিসপ্লেতে। এখানে ডিসপ্লেতে রেজুলেশন দেখাচ্ছে আপনার এইচডি ভালো। তারপর বন্ধুরা মেমোরি, এই মেমোরি অপশনটি দেখতে পারবেন। তারপর বন্ধুরা ক্যামেরার রেজুলেশন কত, ফাস্ট এইচডি কোয়ালিটি আছে, এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর বন্ধুরা আমরা যদি চলে যাই থাম্বনেল, এগুলি আপনি দেখতে পারবেন। তারপর বন্ধুরা এখানে দেওয়া আছে সেন্সর, এখানে 24টি সেন্সর দেওয়া আছে, আমি আপনাদেরকে প্রথম দেখিয়েছি। এখন মেন বিষয় হচ্ছে বন্ধুরা টেস্ট। এর নিচে দেখতে পারতেছেন অনেক কিছু করতেছে। আমি সর্বপ্রথম দেখাবো ডিসপ্লে বন্ধুরা। এই ডিসপ্লেতে যখন টাচ করবেন তখন এমন একটি অপশন চলে আসবে, তখন আপনি নেক্সট অপশনে টাচ করে দিবেন, তখন ব্ল্যাক কালার হয়ে যাবে আপনার ডিসপ্লেটা। তারপরে বন্ধুরা আবার হাত দিয়ে টাচ করবেন, হোয়াইট কালার চলে আসবে। এমন করে টাচ করবেন, অনেকগুলো কালার আপনার সামনে শো হবে। এতে আপনি বুঝতে পারবেন আপনার ডিসপ্লেতে কোনো ধরনের প্রবলেম নেই এবং কি ডিসপ্লেতে কোনো স্পট নেই। এভাবে আপনি ডিসপ্লের কালার দেখে নিচে যে ইএস অপশন আছে ইএস অপশন ইয়েস করে দেবেন। তারপর বন্ধুরা আমরা যদি চলে যাই মাল্টিটাচ, এই মাল্টিটাচ অপশনটি হচ্ছে আমরা যখন মোবাইল হাত দিয়ে টাচ করি, এই যে আমি টাচ করলাম, এটা মানে আমার মোবাইলের ডিসপ্লেতে টাচ কাজ করতেছে। অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন, তখন ইএস অপশনে টাচ করে দিবেন। তারপর বন্ধুরা ফ্ল্যাশ লাইট, এই অপশনে যখন টাচ করবেন আপনি লাইটটি জ্বলবে নাকি, ঠিক আছে, অ্যালাউ করে দেন। এই যে লাইট উনি জ্বলে গেছে বন্ধুরা, আমি ইয়েস করে দিলাম। তারপর বন্ধুরা লাউড স্পিকার, যে লাউড স্পিকার আমরা ব্যবহার করে থাকি, লাউড স্পিকার উনি আমাদের ওকে আছে, এটা ইয়েস করে দিলাম। তারপর বন্ধুরা ইয়ার স্পিকার, মানে আমরা যে কান দিয়ে যে মানে কথা শুনি যখন কেউ কল দেয়, এটা আমরা টাচ করলাম, এটা উনি বন্ধুরা ঠিক আছে, এটাও ইয়েস করে দিলাম। মাইক্রোফোন, এটা টাচ করব, অ্যালাউ করে দেব, ওকে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটা উনি আমাদের মানে ঠিক আছে, এটাকে ইয়েস করে দিলাম। তারপরে বন্ধুরা আরও অনেক কিছু অপশন আছে। এটা হচ্ছে লাইট সেন্সর, এই যে দেখতে পাচ্ছেন 41 LX দেখাচ্ছে। হ্যাঁ, এটা যদি আপনি উপরে হাত দিয়ে ধরেন, এই যে উপরে হাত দিয়ে ধরবেন, একটু লড়াচড়া করতেছে লাইটিং, ঠিক আছে, ইয়েস দিয়ে দিলাম। তারপর বন্ধুরা এখানে চার্জিং, আমার চার্জিং আছে যে 45%, এটাও ঠিক আছে, চার্জিং অবস্থা ভালো আছে, ইয়েস, আমার চার্জিংয়ের কোনো সমস্যা নেই। তারপর বন্ধুরা ভাইব্রেশন, আমরা ভাইব্রেশন করে রাখি, এই অপশনটাও ঠিক আছে। ব্লুটুথ অ্যালাউ করে দেন, তারপর ডান করে দেন, এটাও ঠিক আছে। ভলিউম আপ বাটন, এটাও বন্ধুরা ঠিক আছে, এটাও ইয়েস করে দিলাম। ভলিউম ডাউন বাটন, এটাও বন্ধুরা উনি ঠিক আছে, এটাকে ইয়েস করে দিলাম। আমি বন্ধুরা আপনাদেরকে উনি মানে যে
মোবাইলের যে অপশনগুলো দরকার সেগুলো উনি আপনাদেরকে টেস্টিং করে দেখিয়েছি। তাহলে বন্ধুরা এভাবে আপনারা চেক করে নিতে পারেন। যদি চেক করার মাঝে যদি আপনি ঠিক মান না আসে, তখন আপনি মেকারকে বলতে পারবেন, ভাই আমার ভলিউম বাটনটা আপনি একটু ঠিক করে দেন, বা আপনি ডিসপ্লেতে টাচ কাজ করতেছে না, সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। যদি কাজ না করে তাহলে তো অবশ্যই আপনি বুঝতে পারবেন, তখন তাদেরকে বলবেন, ভাই আমার ডিসপ্লেতে কেন কাজ করতেছে না, এটা আমাকে ঠিক করে দেন। তাহলে তারা অল্প টাকার ভিতরে আপনাকে ঠিক করে দিবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।